ভিউয়ার্স, আমার নাম আদনান মোর্শেদ। আজকে অলরেডি আমি স্টাডি ক্লাসরুমে আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসতে যাচ্ছি, যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস। ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা সাধারণত ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কী ধরনের কাজ হতে পারে সেটা ছোট্ট একটা সামারি দিতে যাচ্ছি। পরে আরও অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করব। তার আগে একটু বলে রাখি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোথায় ব্যবহার হয়ে থাকে। সাধারণত আপনারা এই পিকচার থেকেও কিছুটা গেস করতে পারছেন। একটা সার্ভার থাকবে যেখানে আপনি বিভিন্ন জায়গা থেকে অ্যাক্সেস করে ওই ডেটাগুলো ওইখানে রাখবেন, আবার চাইলে করতে পারবেন, আপডেট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এই কাজগুলোই সাধারণত ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম করে থাকে। তো সেই জন্য ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আপনি ব্যবহার করতে চাইলে অবশ্যই জানতে হবে। তো তার জন্য আমি টিউটোরিয়ালগুলো অনেক নিয়ে এসেছি, যাতে আপনি ইজিলিভাবে ডাটাকে হ্যান্ডেল করতে পারেন, সেদিকে লক্ষ্য রাখবেন। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আপনি যদি এটা কাজ করতে চান, আপনি অবশ্যই প্রোগ্রামার, এটা আমি জানি। যেহেতু আমার এই স্টাডি ক্লাসরুমটাই হলো সিএসসি স্টুডেন্টদের জন্য, যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করে তাদের জন্য আসলে এই স্টাডি ক্লাসরুমের চ্যানেলটা। তো আর বেশি কথা না বাড়িয়ে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যদি আপনি করতে চান, তার জন্য আপনাকে জাম্পটা সেট আপ দিতে হবে। তো জাম্পে আমি অবশ্যই লাগবে। যেমন যখন আপনি সেট আপ দেবেন, তখন এই ধরনের একটা জিনিস কন্ট্রোল প্যানেল থাকবে। আর এইভাবেই লোকাল হোস্ট এইটা নামে আপনি একটা জাম্প পাবেন। তো এইভাবে জিনিসটা হবে। অলরেডি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর এই ব্যাপারটা আমি আর ডিটেলস বলতে চাই না। আর এটা টেবিল ক্রিয়েট হবে, ডাটাবেস, এটা অলরেডি জানেন। আমি কাজ হচ্ছে কীভাবে ডাটাবেসগুলো ব্যবহার হয়। আর তার জন্য আমি আপনাদেরকে একটা সামারি দেখাচ্ছি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কী ব্যবহার হয়ে থাকে। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আপনি জাভা দিয়েও করতে পারেন, পিএসপি ইউজ হয়ে থাকে। অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ যে কোনো সফটওয়্যার থেকে শুরু করে যে কোনো ই কমার্স পর্যন্ত এই ডাটাবেস ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। সো প্লিজ মিস করবেন না। যদি না জেনে থাকেন তো জেনে নিন। তো আমি জাস্ট ছোট্ট একটা ডাটাবেস কী কী ওয়ার্কিংগুলো হয়ে থাকে সেটা একটা 2-3 মিনিটের মধ্যে দেখাতে যাচ্ছি। আর এরপরে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে কাজগুলো হবে আমি সেটা পরবর্তীতে দেখাবো। তো সেক্ষেত্রে আমি আগে একটু জানা নেওয়া ভালো। কোনো কিছু শেখার আগে জানা উচিত যে এটা কি হয়, কেন হয়, কী জন্য ব্যবহার করব। তারপর আপনি যখন নিড মনে করবেন তখন আপনি ব্যবহার করবেন। তো আমি অলরেডি দেখতে পাচ্ছেন, আমি জাভা নিয়ে দেখাতে যাচ্ছি, বিকজ আমি অনেকগুলো জাভা নিয়ে কাজ করেছি। সো জাভা নামে একটা নিউ প্রজেক্ট করলাম, সেখানে আমি কিছু ফাইল অলরেডি ক্রিয়েট করে রেখেছি। তো তো আমি একটু দেখাতে যাচ্ছি, প্লিজ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। দেখুন, আমি আগে ডিসপ্লে করাচ্ছি। এটা না দেখালে হতো, তারপর আমি দেখাই, কারণ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কী ধরনের ওয়ার্কিংগুলো হয়ে থাকে সে যখনই আপনি বুঝতে পারবেন যেটার প্রয়োজন আছে, তখনই আপনি শিখতে আসবেন, আদারওয়াইজ আপনি আসবেন না। তো আমি অনেক দিন ধরে কাজ করছি, সেক্ষেত্রে আমি মনে করছি অনেক স্টুডেন্টদের প্রয়োজন তো লাগতে পারে, তাই আমি এটা করেছি। আমি কনসোলে করেছি। যদি আপনারা বলেন, আমি জাভা অলরেডি জানেন, সুইং একটা প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক, সেখানেও আমি আপনাদেরকে দেখাতে চাই যে আপনাদের কমেন্ট ভালোবাসার উপরে আপনারা যদি আগ্রহী দেখেন, তাহলে আমি ইউজার কি বলে গই অর্থাৎ ডিজাইন করে এই জিনিসগুলো কাজ করে নিয়ে আসতে পারবো, যদি আপনাদের চাওয়ায় থাকে। 1 মিনিট, আসছে, রান করছি। আমি জাস্ট একটা ডাটাবেজের যে কাজগুলো, মেজর কাজগুলো আমি সেটাই দেখাবো। মেজর কাজগুলো অলরেডি আপনি জানেন। কোনো কিছু ডাটাবেসকে ইনসার্ট করা, আপডেট করা, ডিলিট করা, এগুলো প্রচুর পরিমাণ ওয়ার্কিং হয়ে থাকে। তো আমি জাস্ট একটা ডেমোকে নিয়ে এসেছি, তারপর আমি প্রতিটার উপর এক্সপ্লেন করব। তো আমি জাস্ট ডাটাবেজের মেন কাজগুলো, ধরুন এইগুলো যদি আপনি জেনে থাকেন, তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর যে কোনো প্রজেক্টে আপনি মোটামুটি খুব বড় ধরনের হিমশিম পড়বেন না, খুব ইজিলি অনেক সময় আপনি কাজগুলো করে দিতে পারবেন। কারণ যে কোনো কিছু তৈরি করতে গেলে এই কয়টা প্ল্যাটফর্ম লাগে, সেই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্স। তো আমি আর কথা না বলে প্রোগ্রামটা অলরেডি করে রেখেছি আপনাদের জন্য দেখানোর জন্য। তারপর পরবর্তী স্টেপ বাই স্টেপ আমি একটা করে দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন ডাটাবেস সাকসেসফুল একটা আমি যে এটা হচ্ছে নেটবিনসে IDE 8.2। তো অবশ্যই আমাকে মাই স্কুলের সাথে কানেক্ট করে তারপরে এখানে আমাকে কোডটা করতে হয়েছে।
তো অবভিয়াসলি যদি সাকসেস না হয় তাহলে আপনার কাজগুলো করবে না। তো ডাটাবেস সাথে আমি লিঙ্ক করলাম, কীভাবে লিঙ্ক করবো ইনশাল্লাহ পরবর্তীতে টিউটোরিয়ালে পাবেন। তারপর আমি একটা একটা করে প্রতিটা টিউটোরিয়াল আমি আনার চেষ্টা করব। তো আজকে আমি কথা না বাড়িয়ে আমি একটা করে দেখাচ্ছি। এখানে ডাটা অ্যাড লিখেছি, একটা ছোট একটা ডাটা ডাটা ডিলেট লিখেছি, ডাটা আপডেট লিখেছি, ডাটা ডিসপ্লে। তো আমি আগে দেখতে চাই ডাটা কয়টা শো এখানে বর্তমানে আমার স্টোর করা আছে। তো 4 নম্বর অপশন আমি ক্লিক করব, প্রেস করলাম। অলরেডি দেখতে পাচ্ছি আইডিয়ার নেম নামে টেস্টিং আছে, অর্থাৎ 11 পর্যন্ত পর্যন্ত আছে। তো এবার আমি চাচ্ছি নতুন করে একটা ইনসার্ট করব, অর্থাৎ নতুন করে একটা এমপ্লয় হতে পারে। এটা অ্যাজ লাইক আপনার উপর ডিপেন্ড করে আপনি কী ধরনের সফটওয়্যারটা তৈরি করছেন। তো আপনি যদি ইনসার্ট করতে চান ফার্স্ট আপনার 1 ক্লিক করবেন, 1-এ এন্টার প্রেস করবেন। 1 দেওয়ার সাথে সাথে সে বলবে আপনার নাম চাচ্ছে, আপনি কোন নামে রাখতে চান। ধরে নিলাম আমি ক্লাসরুম দিয়ে আমি চাই, ক্লাস আমি না ক্লাস নাম না, আমি দিতে পারি সিএসসি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তো আমি সিএসসি নাম একটা দিলাম। সেক্ষেত্রে আমি এন্টার দেওয়ার সাথে সাথে বলবে ইনসার্ট, তার মানে ইনসার্ট সাকসেসফুল। এবার আপনি এটা কতটুকু এনশিওর হলেন যে এটা সাকসেস হয়েছে কিনা বা এই নামটা কি ইনক্লুড হয়েছে। তো আপনি আবারও চলে যেতে পারেন 4 নম্বর অপশন শোর জন্য। অলরেডি দেখতে পাচ্ছেন ঢুকে চলে ইনসার্ট হয়ে গেছে। তো এবার চাচ্ছেন যে নামটা আনফর্চুনেটলি মিসিং হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনাকে একটা এখানে দেখতে পাচ্ছেন আমি ইনসার্ট দেখিয়েছি, ডাটা ডিসপ্লে দেখিয়েছিলাম। এবার আমি চাচ্ছি যে এটাকে আপডেট করব, অর্থাৎ 3 নম্বর যখন আপনি ফেস করবেন, যখন আপনি 3 নম্বর ফেস করবেন তখন আপনাকে বলবে যে প্রোফাইল আপডেট করো, আইডি যাচ্ছে। এখন আইডি কেন যাচ্ছে? আপনি যখন যদি এখানে সিএসসি আচ্ছা আইডিটা হলো 12, কারণ 12টা আপডেট করতে আপনাকে প্রথম আইডিকে দেখাতে হবে 12 নম্বর। এবার এবার এটা অলরেডি একটা বিল্ডিং করা ছিল, হয়তো নাম মেবি। তো হ্যাঁ একটা নাম একটা বিল্ডিং করা ছিল, টেস্টিং নামে একটা বিল্ডিং করা ছিল, তাই এটা ডাইনামিক শুধু এটা কাস্টমাইজ করে রেখেছে, চাইলে ডাইনামিক করা যাবে। তো আপনি চাচ্ছেন যে ডিলিট করবেন, যেহেতু 12 নম্বরটা আপনার নট নিট, চাইলে অনেক সময় প্রয়োজন হতে পারে, ডিলেটের প্রয়োজন হতে পারে। তো 2 নম্বর হলো ডিলেট, তো আপনি 2 নম্বর নিতে পারেন। 2 নম্বর হচ্ছে আচ্ছা 2 নম্বর ডিলেট অপশনে গিয়ে আবার আইডিকে দিতে হবে কত নম্বর, আমি 12 নম্বরটাকে ডিলিট করতে চাই। তো ডিলেট সাকসেসফুল। এখন আমি তো একটা মেসেজ দিয়েছি, বাট আমি তো এনশিওর হতে পারছি না এটা কি ডিলেট হয়েছে না হয়েছে। তো আমি 4 নম্বর যখন দিব তখন দেখব হ্যাঁ 1 থেকে শুধু 12 নম্বরটা অলরেডি নাই, তার মানে আমার ডিলেট হয়ে গেছে। তো এইগুলোর উপরে আমি জাস্ট একটু দেখাচ্ছি এগুলো কোথায় কীভাবে কাজ হচ্ছে। এইটার উপরে আমি বিস্তারিত এক একটা করে ইনসার্ট আপডেট ডিলেট ডিসপ্লে এইটার উপর আমি একটা বড় একটা সিরিজ নিয়ে আসছি, যেটা এগুলো যদি আপনি জানা থাকে যে কোনো সফটওয়্যার আপনি ইউজ করতে পারবেন। যেমন আপনাকে আমি যদি বলি ই কমার্সের ফার্মেসির কথা বলতে পারি, চাইলে যে কোনো আপনার ইনভেন্টরি তৈরি করতে গেলে মাস্ট বি আপনার এই কাজগুলো জানতে হবে, তাহলে আপনি খুব অনায়াসে মোটামুটি অনেক কাজ আপনি জেনে গেছেন আমার বিশ্বাস। তো আর কথা না বাড়িয়ে নেক্সট টিউটোরিয়াল আসে পাচ্ছেন ডাটাবেস কানেকশনটা, কীভাবে ডাটাবেসটা কানেক্ট করতে হয় মাইস্কুয়েলের সাথে। আমি জানি অলরেডি আপনারা জানেন মাইস্কুয়েল আপনারা কানেক্ট করে ফেলেছেন, মাইস্কুয়েল সেট আপ জানেন। কেউ যদি জাভা করে জাভা সেট আপ করে রেখেছেন, আর কেউ যদি পিএসপিতে ওটা সেম জিনিসটাই, কোডগুলো সব কুয়েরিগুলো সবই থাকবে। তো বেশি কথা না বলে প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করব পরবর্তী টিউটোরিয়ালে। আর ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু সামান্য আসলে বলাটা এটা অলরেডি আমার প্রোগ্রাম বের হয়নি, তো আমি অলরেডি রেখেছি, একটা অপশন রেখেছি 0 হলে এক্সিট করে দেবে, 0 দিলে এক্সিট হয়ে যাবে। তো অলরেডি বের হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।